আপনারা দেখেছেন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন, সেই উপনির্বাচনে প্রচারে গিয়েছিলেন কে? ফিরহাদ হাকিম আর আমাদের জুন মালিয়া মন্ত্রী মহাশয়। তারা গিয়েছিলেন তানাদের যে একটা টিএমসি সরকার চলছে সেই সরকারের মন্ত্রী তানারা উপনির্বাচনে ভোট প্রচারে গিয়েছেন। সেখানে গিয়ে কি করছে, বাংলার সাধারণ মানুষ তারা রাস্তা আটকাচ্ছে, বাঁশ দিয়ে রাস্তা আটকাচ্ছে, সেটা আপনারা দেখেছেন। আজকের আপনারা বলুন, একজন রাজ্যের মন্ত্রী তানাদেরকে আজকের রাস্তায় আটকাচ্ছে। আপনাদের এটা নিয়ে ভাবতে হবে, আগামী দিন পশ্চিমবাংলার মানুষ কিন্তু জেগেছে, পশ্চিমবাংলার মানুষ ঘুমাচ্ছে না। আপনারা রাস্তা খারাপ, সেখানে মানুষের দাবি উঠে আসছে, রাস্তা আজকের খারাপ কেন হবে না? রাস্তা সেখানে নতুন রাস্তা আসছে, পঞ্চায়েতের যারা মেম্বার আছে তারা সেই রাস্তাগুলো রিপেয়ারিং করছে, নতুন রাস্তা রিপেয়ারিং করছে। বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে বলার পরেও তারা কোনো হেলদোল নেই, তারা কোনো স্টেপ নিচ্ছে না। তাই আপনারা দেখেছেন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা কোথায় যাবে? তারা বিডিওকে জানাচ্ছে, এসডিওকে জানাচ্ছে। তারা যখন সেই কথা শুনছে না তখন তারা কি করছে, যারা আসছে ভোট প্রচারে যে সরকারে আছে তারা, তাই সেই সমস্ত মন্ত্রীদেরকে রাস্তা আটকাচ্ছে। শুধু আজকের কালীগঞ্জ বিধানসভা বলে নয়, পশ্চিমবাংলার যে কটা বিধানসভা আছে, আপনাদের মাধ্যমে বলে রাখি, আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই শাসক দলের নেতা মন্ত্রী যারা যাবেন প্রচারে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়ে আছে। আর সেই দুর্নীতি প্রত্যেকটা সাধারণ মানুষ তাদের সামনে তুলে ধরবে, রাস্তা আটকাবে, কিছু করার নেই। কোন দুর্নীতি বন্ধ করবেন আপনারা? কটা আপনারা উত্তর দেবেন? উত্তর দেওয়ার মতো আপনাদের কাছে উত্তর নেই। তাই আপনাদের মাধ্যমে বলে রাখি, এই কালীগঞ্জ বিধানসভা বলে নয়, প্রত্যেকটা বিধানসভায় এরকম সমস্যা কম বেশি সব জায়গায় হয়ে আছে। কেননা উন্নয়ন কি হচ্ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ফিরহাদ হাকিম মহাশয় আর জুনমলিয়া যিনি গিয়েছিলেন, তাঁরা কি সে এলাকায় উন্নয়ন করেননি? আপনারা তো বলেছেন বহুত উন্নয়ন করেছেন। এই হচ্ছে যে পশ্চিমবাংলায় এগিয়ে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার উন্নয়ন হচ্ছে এই।